নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে, অর্থাৎ কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের রাশিফল মে মাসে। তো আমরা প্রথমেই দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে 1 তারিখে, মে মাসের 1 তারিখে। তো আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে শুক্র ও রবি বসে রয়েছে। বৃষ রাশিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি। 1 তারিখে বৃহস্পতি প্রবেশ করছে। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। চাঁদ 1 তারিখে মকর রাশিতে থাকছে, শনি কুম্ভ রাশিতে থাকছে, বুধ মঙ্গল ও রাহু মাসের প্রথমে মীন রাশিতে থাকছে। বুধ কিন্তু 10 তারিখ মেষ রাশিতে প্রবেশ করছে। শুক্র মাসের 19 তারিখে বৃষ রাশিতে প্রবেশ করছে। রবি মাসের 14 তারিখে বৃষ রাশিতে প্রবেশ করছে। এই মোটামুটি মাসের গ্রহ অবস্থান। এখন আমরা দেখে নেব যে কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন যাচ্ছে। প্রথম কথা বলি যে এই যে কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশি যে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে, বৃহস্পতি যে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে, এর ফলে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে না, বৃহস্পতি কন্যা রাশিতে দৃষ্টি দেবে, বৃহস্পতি দৃষ্টি দেবে বৃশ্চিক রাশিতে, বৃহস্পতি দৃষ্টি দেবে মকর রাশিতে। এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে কন্যা রাশি হচ্ছে অষ্টম স্থান, বৃশ্চিক রাশি হচ্ছে ভাগ্যস্থান, কর্মস্থান, এবং মকর রাশি হচ্ছে ব্যয়স্থান। তাহলে এই যে অষ্টম ও দ্বাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি অনেকটাই কিন্তু মানে একটা সাবধানতা বা প্রোটেকশন তৈরি করে দেবে। বিভিন্ন হিডেন জায়গা থেকে যে সমস্যাগুলো হয় শারীরিক মানসিক বা নানানভাবে, সেগুলোকে করবে, ব্যয়টাকে সংকোচ করাবে এবং কর্মের ক্ষেত্রে একটা কিন্তু সুরাহার জায়গা তৈরি করবে। লগ্নে শনি বসে থাকাচ্ছে বা রাশিতে শনি বসে থাকছে সক্ষেত্রস্থ, কিছুটা হয়তো স্লথ করবে, কিছুটা লেজি ভাব আনবে, কিন্তু কাজকর্মের ক্ষেত্রে একটা স্টেডিনেস এনে দেবে, এটুকু বলা যায়। দ্বিতীয় স্থানে মাসের প্রথমে মঙ্গল রাহু এবং বুধ অবস্থান করছে, যার ফলে কিছু জায়গাতে বাচনের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে নিজেকে সংযত করতে হবে, কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি হয়ে সেভিংসের জায়গাটা বৃদ্ধি করতে পারে এবং সেই সেভিংস বৃদ্ধি করলে সেই টাকাকে কিন্তু অন্যত্র কোথাও ইনভেস্ট করা যাবে না, সেটাকে সহজ সরলভাবে রাখার চেষ্টা করতে হবে, নাহলে টাকা চোটপাট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কাজে এই মাসে কোনো টাকা পয়সা আসলে সেই টাকাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। পরাক্রম বৃদ্ধি করার জায়গা রয়েছে, অর্থাৎ থার্ড হাউসে মাসের 14 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে, শুক্র অবস্থান করবে, একটা পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে। কাজে ক্ষমতা বৃদ্ধির দ্বারা কার্য উদ্ধার করার একটা সম্ভাবনা রয়েছে। প্রপার্টি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। মাসের 19 তারিখের পর থেকে শুক্র যেহেতু চতুর্থে নিজের ঘরে যাবে, প্রপার্টি ক্রয় করার একটা জায়গা রয়েছে। সম্পত্তি, গৃহ সম্পত্তি, জমি জায়গা বাড়ি ইত্যাদি ক্রয় করার একটা সম্ভাবনা রয়েছে। বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাচ্ছে। আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা শুভ ফল পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা টেনশন থাকছে না, শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলি যে মাসের 10 তারিখের পর থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সন্তান সন্ততি বিষয় ভালো মাসের 10 তারিখ থেকে। প্রেম প্রীতির ব্যাপারে মাসটা মোটের উপর ভালো যাবে, খুব একটা সমস্যাবহুল দেখা যাচ্ছে না, তবে প্রথম 10টা দিনকে ছেড়ে যা কিছু সিদ্ধান্ত নিতে হবে। শত্রুতা মামলা মোকদ্দমার ক্ষেত্রে খুব একটা ভয়ভীতির জায়গা দেখা যাচ্ছে না, মোটের উপর মাসটা ভালো যাবে। ভাগ্যের ক্ষেত্রে আমি বলতে পারি যে ভাগ্যের ক্ষেত্রে মোটের উপর ভালো। ভাগ্যবতী বলবান হয়ে সক্ষেত্রে বিশ্বরাশিতে অবস্থান করার জন্য ভাগ্যের ক্ষেত্রে ভালো। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার জায়গা থাকছে না। কর্মস্থানে বৃহস্পতির দৃষ্টি, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা কিন্তু বিরাট সম্ভাবনা বা সুরাহার জায়গা। যারা কর্মহীন ছিল বা যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাবে। আয়ের ক্ষেত্রে
যথেষ্ট একটা ভালো যোগ রয়েছে। আয় বৃদ্ধির জায়গা তৈরি করবে, অর্থ আসার জায়গা তৈরি করবে, বিভিন্ন রকমের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা জায়গা তৈরি করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বিরাট সুরা, যারা বিদেশে পড়াশোনা, বিদেশে কর্ম, বিদেশে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার জন্য চেষ্টা চরিত্র চালাচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো জায়গা দেবে। ব্যয়ের একটা চাপ কমাবে, অর্থাৎ এতদিন যে একটা ব্যয়ের চাপ নিয়ে চলতে হচ্ছিল, যা পয়সা আসছিল তাই খরচা হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা হচ্ছিল, সেই জায়গা অনেকটাই সুরা হবে। এ মাসে কিন্তু ব্যয় সংকোচ হবে। মোটের ওপর ভাবে কিন্তু বলতে পারি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের মে 2024 মাসটা মোটের ওপর ভালো যাবে। খুব একটা সমস্যাবহুল বা সমস্যার জায়গা আমি দেখতে পাচ্ছি না। সার্বিকভাবে কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত সমস্যার জায়গাগুলো, সেগুলোকে নিজেকে একটু সংযত করতে হবে। কথাবার্তা, বাক বিতণ্ডা ইত্যাদিতে নিজেকে জড়িয়ে ফেলা চলবে না। টাকা পয়সা আসলে সেই টাকা পয়সাকে কিন্তু একদম খুব সুন্দরভাবে রাখার ব্যবস্থা করতে হবে। সেটাকে কোনো ফাটকা জায়গায় লাগিয়ে এখনই দেওয়া চলবে না, সেটার জন্য ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এখন একবার প্লেন ব্যাংকে ফেলে রাখা, এছাড়া আর কোনো কাজ নেই। তো মোটের ওপর কুম্ভলগ্ন কুম্ভ রাশির মে 2024 কেমন যাবে সে বিষয়ে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।